আমরা এই ল্যাবে দেখব হুয়াওয়ে সুইচে কী করে ট্রাঙ্ক এবং অ্যাক্সেস ভিলেন পাস করা যায় বা অ্যাক্সেস পোর্ট করা যায় বা ট্রাঙ্ক পোর্ট করা যায়। সো এই ল্যাবটাতে আমরা দেখাবো যে এখানে দুইটা ভিলেন থাকবে দুইটা হোস্টের জন্য। এটা আমাদের একটা হুয়াওয়ে সুইচ, এই সুইচের নিচে দুইটা হচ্ছে আমার দুইটা হোস্ট যেটা দুইটা ভিলেনে থাকবে। এই পোর্টটা আমার ট্রাঙ্ক হবে আর বাকি দুইটা পোর্ট হবে অ্যাক্সেস। তো আমরা দেখবো আসলে কীভাবে ট্রাঙ্ক এবং অ্যাক্সেস পোর্ট হুয়াওয়েতে কনফিগার করে। তো আমরা মাইক্রোটিকে দুইটা ভিলেন জেনারেট করব, একটা 100 আর একটা হচ্ছে 200। 200 ভিলেনের উপরে 100 ভিলেনের উপরে মানে দুইটা ভিলেনের উপরে আমাদের ডিএসসিপি সার্ভার থাকবে, দুইটা পিছিয়ে আমাদের দুইটা সার্ভিস থেকে চলবে। 200 চলবে বিপিসি 4 থেকে আর 100 চলবে বিপিসি 3 থেকে। তো যেহেতু আমাদের ভিলেন দুইটা 100 এবং 200, সেহেতু আমাদের মাইক্রোটিক থেকে সুইচ পর্যন্ত যে পোর্টটা আছে ইথার 2 থেকে গিগাবিট 101/00 সেই পোর্টটা ট্রাঙ্ক হবে। আর যে দুই পোর্টে হচ্ছে আমার পিসি লাগানো আছে সেই দুইটা পোর্ট আমার অ্যাক্সেস হবে। তো আমি মাইক্রোটিকে ফার্স্টে দুইটা ভিলেন ক্রিয়েট করে নেব। ইন্টারফেস ভিলেন 100 then id 100 ইন্টারফেস 2। আর একটা ভিলেন ক্রিয়েট করব, ভিলেন হবে 200, ভিলেন আইডিও হবে 200, ইন্টারফেস থাকবে 2। ওকে, এখন আমি দুইটা ভিলেনের উপরে দুইটা আইপি ব্লক বসাই দেব। একটা থাকবে 10 ব্লকে আর একটা থাকবে 20 ব্লকে, যাতে আমরা ইজিলি ডিফার করতে পারি। সো 100 ভিলেনে থাকবে 10 ব্লক এবং 20 ব্লক থাকবে আমার 200 ভিলেনের উপরে। আমরা বাকি বেসিক কাজটা করে নেই। আমরা একটা ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করব, এখানে একটা না দুইটা করব, দুই ভিলেনের উপরে। ডিএনএসটা বসানো হয়নি, ডিএনএসটা বসাই দিই। আসলে এর সাথে আমার ট্রাঙ্ক পোর্টে কোনো সম্পর্ক নাই, বাট আমি জাস্ট বেসিকটা করে যাতে কাজ করতে আমার হচ্ছে পরে প্রুভ করতে ভালো হয় বা ইজিলি দেখাতে পারি। আমরা নেটটাও করে নিচ্ছি। এখন আমরা ডিএসসিপি সার্ভার করব। সো 100 ভিলেনের উপর একটা ডিএসসিপি সার্ভার আমাদের করে ফেলছি এবং আরেকটা সার্ভার আমরা করব, সেটা 200 ভিলেনের উপরে হবে। সো আমাদের দুইটা সার্ভার করা শেষ। এখন আমরা কাজ করব আমাদের সুইচ পোর্টে, মানে মাইক্রোটিকের পোর্টে আমার দুইটা ভিলেন ট্র্যাক করা হয়ে গেছে ট্রাঙ্ক মোড হিসেবে। এখন আমরা G100 এই পোর্টটাকে ট্রাঙ্ক করব। সিস্টেম ভিউ, ইন্টারফেস G100। ওকে, আনডু শাটডাউন দেবো আমরা ফার্স্টে, যেহেতু শাটডাউন করা থাকে। একটা ডেসক্রিপশন দিব, ডেসক্রিপশন দিয়ে আপনি যেটা আপনার চিনতে সুবিধা হয় এই পোর্টটাকে সেভাবে একটা নাম দিবেন। দেন আমরা এখন এটা ট্রাঙ্ক করব। ট্রাঙ্ক করার জন্য আমাদের যে কমান্ডটা আছে সেটা হচ্ছে আমরা ভিলেন ক্রিয়েট করে নিই, দুটা ভিলেন ক্রিয়েট করে নিই, ভিলেন 100 এবং ভিলেন 100 ডেসক্রিপশন দিলাম ভিলেন 100। আমরা আর একটা ভিলেন ক্রিয়েট করবো, ভিলেন 200, এর ডেসক্রিপশন দিতে পারি সেমভাবে বোঝার জন্য। ওকে, এখন আমরা ইন্টারফেসে যে ইন্টারফেস G100/00। ওকে, ডিসপ্লে দিস দেই, তাহলে দেখবো যেখানে কোনো কনফিগারেশন করা নাই, শুধু পোর্টটা আনশাট করা আছে। সো আমাদের ট্রাঙ্ক পোর্টের কমান্ডটা হচ্ছে পোর্ট লিঙ্ক টাইপ ট্রাঙ্ক, পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন 100। আমরা আবার দেব 200, নিবে না, আমাদের একবারে একটা করে দিতে হবে এখানে। ওকে, 200।
সো আমাদের ট্রাঙ্ক পোর্ট কনফিগার করা হয়ে গেছে এবং আমরা সব ভিলেন পাস না করে শুধু 100 এবং 200 এই দুটো ভিলেন পাস করে দিয়েছি। এবং যদি এখন আমি ডিসপ্লে দিই তাহলে দেখবো যে আমার ডিসক্রিপশন দেখাচ্ছে ফ্রম মাইক্রোটিপ এবং পোর্ট লিঙ্ক টাইপ ট্রাঙ্ক, পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড ভিলেন 100 200। ওকে, আমাদের আপ লিঙ্কটা কনফিগারেশন হয়ে গেছে। এখন আমাদের ডাউন লিঙ্কে যে দুইটা পোর্ট আছে হোস্টের জন্য দুটাকে অ্যাক্সেস মোড করতে হবে। সো আমি ইন্টারফেস 1/0/2 ঢুকে আছি। এখানে আমার ডিসক্রিপশন দেবো VPC3। এখানে আমরা দেবো, আচ্ছা আমরা আগে হচ্ছে অ্যাক্সেস মোড করে নিই পোর্ট লিঙ্ক টাইপ অ্যাক্সেস। আগেটা ছিল ট্রাঙ্ক, এটা হবে পোর্ট লিঙ্ক টাইপ অ্যাক্সেস এবং পরের কমান্ডটা হবে পোর্ট ডিফল্ট ভিলেন 100। আর একটা ইন্টারফেসে ঢুকবো আমরা, ইন্টারফেস গিগাবিট 101 ডিসক্রিপশন VPC4 পোর্ট লিঙ্ক টাইপ অ্যাক্সেস পোর্ট ডিফল্ট ভিলেন 200। কমিট দেব। আমাদের পোর্ট কনফিগারেশন কাজ শেষ। আমরা ডিসপ্লে কনফিগারেশন দেই তাহলে দেখবো যে আমরা দুইটা ভিলেন ক্রিয়েট করছি, ভিলেন ব্যাস 100 এবং 200 এবং ভিলেন 100 ডিসক্রিপশন হচ্ছে ভিলেন 100 এবং ভিলেন 200 ডিসক্রিপশন হচ্ছে ভিলেন 200। এবং আমরা আপলিঙ্কের যে পোর্টটা সেটা আমরা ট্রাঙ্ক হিসেবে কনফিগার করেছি এবং দুইটা ভিলেন পাস করেছি এবং নিচের দুইটা পোর্টে আমরা অ্যাক্সেস করে দিয়েছি। সো অ্যাক্সেস লাইনে আমরা দুইটা কমান্ড দিয়েছিলাম, দুইটা লাইন দিয়েছিলাম, বাট দেখাচ্ছে আমাদের একটা লাইন। আমরা শুধু হচ্ছে পোর্ট ডিফল্ট ভিলেন 200 এটা মানে হচ্ছে আপনার অ্যাক্সেস হয়ে গেছে অলরেডি। সো এটা এরকম হচ্ছে অনেক সিস করতে আছে যে মোড অ্যাক্সেস যে মোড সেটা দেখায় না, জাস্ট ভিলেনটা দেখায়। সো আমরা সেভ অল দিই, সেভ দিয়ে ইয়েস। ওকে, এখন আমরা VPC-তে টেস্ট করে দেখবো আমাদের DHCP-তে দুইটা ব্লক থেকে দুইটা IP পাই কিনা। IP DHCP, এটা আমাদের VPC3, তো এখানে 10 ব্লকের IP পাওয়ার কথা, হ্যাঁ IPটা পেয়েছে এবং এটা আমাদের VPC4, এখানে IP পাবে 20 ব্লকের IP। সো IP DHCP 20 ব্লকের IP পাচ্ছে। আমি যদি এখানে গুগলের পিং টেস্ট করি, হোপফুলি আমার পিং পেয়ে যাবো এখান থেকে। এটা দেখেন আমার 10 ব্লকের আইপিটা পাচ্ছি VPC3 থেকে, যেখানে 100 বিলিয়ন ট্যাগ করা আছে এবং VPC4 থেকে পাচ্ছে 20 ব্লকের, যেখানে আমার 200 বিলিয়ন ট্যাগ করা আছে। তোমরা যদি এখন পিং দিয়ে দেখি গুগলকে, দেখেন গুগলে আমি পিং পাচ্ছি, দুটো থেকেই আমরা পিং পাচ্ছি। সো আপনারা এরকম করে অ্যাক্সেস মোড এবং ট্রাঙ্ক মোড কনফিগার করতে পারবেন হুয়াওয়ে সুইচে।